নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পাঁঠার মাংসর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া, একেবারেই অন্য স্বাদে তৈরি করব। তার জন্য আমি প্রথমেই পাঁঠার মাংসটা ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। এখন সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি মাংসগুলো একে একে অল্প অল্প করে আমি মাংসটা ভেজে নেব। ভেজে আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। আর ওই তেলে এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, একটা, দুটো তিনটে এলাচ আর দুটো তেজপাতা, আর দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন। মশলাটা ভেজে নিয়ে আমি ভেজে রাখা মাংসটা কিন্তু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর আমি আদা আর টমেটো বেটে রেখে দিয়েছিলাম। সেই টমেটো আর আদা বাটাটা আমি এখন মাংসের সাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম আমি। খুব ভালো করে কিন্তু এটা কষতে হবে। যদিও মাংসটা ভেজে নেওয়া আছে আমার, তাই খুব বেশি কিন্তু কষতে লাগবে না, তবুও এইভাবে কষতে হবে। আর মাঝে মাঝে সামান্য জল দিলে ভালো হয়, যাতে তলাটা যাতে লেগে না যায়। এবার আমার মাংসটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি ফোটানো জল দিচ্ছি, কিন্তু গরম জল, একদমই ঠান্ডা জল দিলে হবে না। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম যতটুকু আমার জল লাগবে। খুব বেশি আমি এখানে ঝোল করব না। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে আমি এদিকে সিদ্ধ হতে দেব, আর আমি 4-5টা সিটি দিয়ে নেব। আমি পরে দেখাচ্ছি। মাংসটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি প্রত্যেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমার মাংসটা এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন।